আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সময়টা করবার জন্য। সেই সাথে বাংলাদেশ থেকে ক্ষুধা এবং দারিদ্র্য বেকারত্ব দূর করবার জন্য ওলামা ইকরামের যে অক্লান্ত পরিশ্রম এবং অবদান আছে সেটি আরো জোরালোভাবে ভূমিকা রাখবার সুযোগ আছে বলে আমি মনে করি। শুধু কওমি মাদ্রাসাতে 7 লক্ষেরও বেশি এতিম, দুস্থ এবং অসহায় শিক্ষার্থীরা লালিত পালিত হচ্ছে। এই ছেলেগুলো, এই বাচ্চাগুলো যদি কওমি মাদ্রাসার পরিপূর্ণ তত্ত্বাবধানে লালিত পালিত না হতো, তাহলে বাংলাদেশে আজ যে সমস্ত কিশোর গ্যাং সহ যে সমস্ত সমস্যা এবং ক্রাইসিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কতটা প্রকট আকার ধারণ করতে পারতো সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আশা করি ওলামা ইকরাম তাদের কাজটা যেভাবে করে যাচ্ছেন, রাষ্ট্র থেকে ওলামা ইকরামকে তাদের কাজ আরো সুন্দরভাবে সুচারুরূপে পরিপালন করবার ক্ষেত্রে সহযোগিতা থাকবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দেশটাকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি মাননীয় আমাদের বেতন কারণের সময় তো খতিব মৌলানা হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ওলামা ইকরাম, ইমাম খতিব যারা আছেন, আমি মনে করি প্রায় 4 লক্ষের মতো মসজিদ এদেশে যে আছে, বাংলাদেশে সকল পলিটিক্যাল পার্টিগুলোর অফিস, সকল সরকারি অফিস একত্র করলেও 4 লাখের ধারে কাছে হওয়ার কথা নয়। এই 3 লক্ষের থেকে 4 লক্ষের মাঝামাঝি যে বিশাল অঙ্কের মসজিদগুলো আছে, এগুলো শিরা উপশিরার মতো দেশের সমতলে পাহাড়ে সব জায়গায় ছড়িয়ে আছে। এই মসজিদগুলোর ইমামদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রে ব্যবহার করা হয়, আমার মনে হয় রাষ্ট্রের চেহারা বদলাবার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। দোয়া করি আবারও আল্লাহ রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান।